আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভোগান্তি ছাড়াই পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথে রাজধানীবাসী। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সব উদ্যোগ ভেস্তে যাচ্ছে জনপ্রতিনিধিদের সমন্বয়ের অভাবে। তৃণমূল নেতৃত্বের সাথে এমপিদের দূরত্বকে দুষছেন মাঠ পর্যায়ের নেতারা। চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে পদ্মা সহ ৩ নদী। উজান থেকে পানি না আসা আর ড্রেজিং এর অভাবই মূল কারণ বলছে পানি উন্নয়ন বোর্ড। এবং যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র লাইলাতুল কদর পালিত। রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পরিবার পরিজনের সাথে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। আগে ভাগে অনলাইনে টিকিট কিনে রাখায় রেলপথে স্বস্তি মিললেও সড়ক পথে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। তবে বাস পেতে কোনো ভোগান্তিতে পড়ছে না যাত্রীরা। এবার ঈদের ছুটি বেশি দিন হওয়ায় ধীরে ধীরে সবাই ঢাকা ছাড়ছেন বলে মনে করছেন বাস মালিক শ্রমিকরা। দর্শক, এই মুহূর্তে সাইদাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মাজহারুল হক মুয়াজ্জির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুয়াজ্জির, সাইদাবাদের সকাল থেকে যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন আমাদের। রাত্রি গেল কয়েকদিন ধরে যে গরম পড়েছিল সে গরমের মাঝে আজ সকাল থেকে কিন্তু এখন কিন্তু একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আমরা সকাল থেকে সায়দাবাদে ছিলাম। জার্নি করতে গেলে যে একটা হ্যাসেল পোহাতে হয় গরমের কারণে, সেটা কিন্তু আজ কিছুটা কম বলতেই পারি। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঈদে বাড়ি ফেরার যে ভিড় আমাদের চোখে ভাসে, সেই ভিড়টা কিন্তু সায়দাবাদে নেই। এর একটা অন্যতম কারণ আপনি বলেছেন যে এবারের ঈদের ছুটিটা একটু লম্বা সময় হয়েছে। রাত্রি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই যে ঈদের বাড়ি ফেরা নিয়ে ভোগান্তির চিত্র না থাকলেও যে অভিযোগটা আসছে অতিরিক্ত ভাড়া আদায়ের, এটা কিন্তু আমরা এসে যার সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকাও হয়ে যাচ্ছে। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম যে তিনি নড়াইল যাবেন, ভাড়া ছিল ৩০০ টাকা, সেক্ষেত্রে তার কাছে ৫০০ থেকে ৬০০ টাকা চাওয়া হচ্ছে। এর বিষয়টা যখন আমরা জানাই বাস মালিক শ্রমিকদের কাছে, তখন কিন্তু তারা এই অভিযোগটা অস্বীকার করে বলেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কেউ আমাদেরকে জানিয়েছেন যে আসার সময় তো এই বাসগুলো খালি আসতে হবে, তাই আসলে ভাড়া বেশি না নিয়ে আসলে উপায় নেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেকে ডেকে যাত্রী তোলার যে প্রবণতা সেটা কিন্তু খুব বেশি, কারণ এখন পর্যন্ত সেই অর্থে তেমন যাত্রী নেই। সায়দাবাদের যে চিত্র, ঈদের আগে যে চিত্র, সেটা কিন্তু এখন দেখলে অনেকটা স্বাভাবিকই বলা যায়। রাত থেকে আমরা খোঁজ নিয়েছি যে রাতে কেমন ভিড় ছিল, রাতেও ঠিক একই অবস্থা ছিল বলে আমাদেরকে জানিয়েছে বাস মালিক শ্রমিকরা। আরেকটা বিষয় রাত্রে আপনাকে জানিয়ে রাখি যে মানে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা খোঁজ নিয়েছি, সেখানে অনলাইনে টিকিট কেটে রাখায় যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ট্রেনে বাড়ি ফিরতে পারছেন। লোকাল ট্রেনের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, তারা লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করছেন, যদিও সেখানে কিছুটা ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে আগামী ৮ থেকে ৯ তারিখ অর্থাৎ আগামী 2 দিন যাত্রীদের উপস্থিতি আরও বাড়বে, এমনটা বিশ্বাস করছেন এই বাস মালিক শ্রমিকরা। রাত্রি মুয়াজ্জির, ধন্যবাদ আপনাকে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সাথে জাতীয় সংসদ সদস্যদের সমন্বয় ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সরকারের সব দপ্তরের সমন্বয় ও ছাড় দেওয়ার মানসিকতাই পারে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে, অভিমত জনপ্রতিনিধিদের। মিজান শাহজাহানের রিপোর্ট। জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য মানুষের জন্য কাজ করা হলেও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভা, উপজেলা,
জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়রের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যরা অনেক সময় যোগাযোগ রক্ষা করেন না বলে অভিযোগ তৃণমূল পর্যায়ের নেতাদের। স্থানীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু সবকিছুই আটকে যাচ্ছে সমন্বয়ের অভাবে। আমি যে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার কারণে মানুষের যে সেবার যে কাজগুলো, এই সেবার কাজ করতে গিয়ে দেখা যায় অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতাও সৃষ্টি হয়। আমার সরকারের কাছে দাবি, আমার যেন সেই জটিলতাগুলো সমাধান করে দেওয়া হয়, আমি যেন মানুষের সুন্দর করে সেবা করতে পারি, মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। অন্যান্য স্তরের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তারা যদি তাদের অবস্থান থেকে অযাচিত হস্তক্ষেপ করার চেষ্টা না করেন, তাহলে আমরা সবাই সবার অবস্থান থেকে সুন্দরভাবে কাজগুলো করতে পারি, যেটি জনস্বার্থ আরো বেশি প্রতিফলিত হবে। সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে আবশ্যিকভাবে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে যেন কাজ করা যায়, এই ধরনের একটি বিধিমালা বা আইন তৈরি করা প্রয়োজন। জাতীয় সংসদ সদস্যরা মনে করেন, যার যতটুকু দায়িত্ব সে ততটুকু পালন করলে স্থানীয় সরকারের সাথে সংসদ সদস্যদের বিরোধ হওয়ার কথা নয়। উভয় পক্ষেরই সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছার মধ্যে ত্যাগের মন মানসিকতা থাকতে হবে। ব্যক্তিগতভাবে কি পেলাম কি পাবো না সেই দিকটা না দেখে জনগণকে দেওয়ার উদ্দেশ্যে, দেশকে দেওয়ার উদ্দেশ্যে, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তায় যদি কাজ করে, সেই জায়গাটায় কিন্তু সমন্বয়টা দ্রুত হবে। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা না গেলে স্থানীয় সরকার শক্তিশালী হবে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সমন্বয় করার কথা বলে যে এমপি সাহেবকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে তো স্থানীয় সরকার কাজ করার মতো পরিস্থিতি থাকে না। সেবা দেয়া সব প্রতিষ্ঠানকে একই ছাতার নিচে আনতে না পারলে সিটি কর্পোরেশন চাইলেই নিরাপদ আদর্শ নগরীর নিশ্চয়তা দিতে পারবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সহ আরো ৩ নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে। উত্তরাঞ্চলের লাইফলাইন হিসেবে পরিচিত পদ্মা নদীর কোথাও হাঁটু পানি, আবার কোথাও জেগে উঠেছে চর। উজান থেকে পানি না আসায় নদী হারিয়ে যেতে বসেছে। স্থানীয়রা বলছেন, নদী অববাহিকার লাখো মানুষের ভাগ্য পরিবর্তনে পদ্মায় স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। বর্ষা মৌসুমে মাস তিনেকের জন্য পানি থাকলেও বছরের ৯ মাস জুড়েই করুণ চিত্র পদ্মার। তলানিতে থাকছে এই নদীর পানি। আগের মতো টইটম্বুর স্বচ্ছ পানির প্রবাহ আর একেবারেই নেই দেশের অন্যতম এই নদীতে। হেঁটে এমনকি সাইকেল চালিয়েও পার হওয়া যাচ্ছে। পদ্মার এই দুর্দশায় তার সাথে থাকা মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদীর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ফরাক্কার ব্রিজে পানিটা ছাড়ছে না, ওরা ইন্ডের মধ্যে নদী কাটিয়ে দিছে, নদী কাটিয়ে দেয়, পানি আমরা কম দিছে। এই মৌসুমে পানি অনেক শুকিয়ে যায় এবং নদীর বেশিরভাগ অঞ্চল আপনার মরুভূমিতে পরিণত হয়, কিন্তু বর্ষাকালে এগুলো সব ডুবে যায়, তখন বন্যার সৃষ্টি হয় এবং অনেক সমস্যা হয়। ফারাক্কা বাঁধ দেবার পর থেকেই উত্তরাঞ্চলের নদ নদী অস্তিত্ব হারাচ্ছে। এবার বর্ষা মৌসুমে পদ্মায় পানির প্রবাহ ছিল মাত্র মাস তিনেক। শুষ্ক মৌসুমের শুরুতে ফাল্গুন নদীর পানি নেমেছে তলানিতে, ফলে হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির মাছ। নৌ চলাচলও বন্ধের পথে। আগে মনে মানুষ গোসল করতে এসে মনে হাত দিয়ে মাছ ধরলে চলে গেছি, আর এখন 2-3 হাজার টাকা জাল কিনে সেদিন এমন বসে থাকা তরকারি হয় না। পানির লেগে সময় তো মনে করেন মরে যায়, ধরা গেল, দেখা গেল যে পাওয়া যায় না, কারেন্ট নাই, সময় তো মনে করেন টাকার উপরে মনে করেন ভিত্তি করে এটা জিনিসটা হয়। এখানে ড্রেজিং এবং বর্ষাকালে যাতে নদী না ভাঙে সেই বিষয়ে আমরা প্রকল্প গ্রহণ করব এবং প্রকল্প আমরা তৈরি করতেছি। হয়তো আমরা ওই দিন 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রকল্প আমরা বোর্ডে এবং মিনিস্ট্রিতে আমরা এগুলা সাবমিট করব। পদ্মা সহ চাঁপাইনবাবগঞ্জের 4টি নদীর মধ্যে 3টির উৎপত্তি ভারতে। ওইসব নদীর বিভিন্ন এলাকার গতিপথ পরিবর্তন করায় বাংলাদেশে তার প্রবাহ আর আসছে না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে কদর। নফল নামাজ, পবিত্র কোরআন তিলওয়াত, জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের মহিমান্বিত এই রাত কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা। আত্মশুদ্ধি লাভের আশায় মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে প্রার্থনায় রত হন তারা। অনেকেই নামাজ শেষে প্রিয়জনের কবরে দোয়া করতে ছুটে যান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইসলাম ধর্মে যে 5টি রাতকে মহিমান্বিত বলা হয়েছে, শবে কদর তার মধ্যে অন্যতম একটি। শবে কদর ফার্সি শব্দ, এর অর্থ সম্মানিত রজনী।
এ রাতে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই যে আমরা দীর্ঘ একটা মাস সন্ধ্যার পর থেকেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অবস্থান করতে শুরু করেন মুসল্লিরা। এশা ও তারাবির নামাজ আদায়ের পর মুসল্লিরা মশগুল হন নফল ইবাদতে। দুহাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন গুনাহ মাফের জন্য। বিশেষ দোয়া করা হয় ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের জন্য। কদর যদি কারো ভাগ্যে আসে তাহলে সেই 83 বছরের অধিক তিনি নেকি এবং ইবাদতের সওয়াব তিনি পাবেন। মুসলমানদের সকল সমস্যা দূর করে আল্লাহ যেন কুদরতি রহমতের ব্যবস্থা করে। ফিলিস্তিনিরা ভাইরা কত কষ্ট করতেছে, তাদের জন্য আমরা এই রাত্রে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে আজাদ করে দেয়। মুসলমানরা কত মার খাচ্ছে, আল্লাহর কাছে এটাই দোয়া করে যে আল্লাহ স্থায়িত্ব কোনো একটা ব্যবস্থা করে দেয়, ওদের দিনের জন্য দেশ স্বাধীনতার জন্য ব্যবস্থা করে দেয়। শেখ সাহেবের জন্য দোয়া করছি, তারপরে মাহবুবের জন্য দোয়া করছি। কোরআন নাজিলের এই রাতকে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত বলা হয়, তাই মুসলমানদের কাছে এ রাতের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এই লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে। রাসূল কারীম ইরশাদ ফরমান, আমার উম্মতকে আল্লাহ পাক লাইলাতুল কদর দান করেছেন যা অনেক আগের কার উম্মতদেরকে দেওয়া হয়নি। কাজেই এই রাতটা আমার নবীজির ওসিলাতে পাওয়া। এখানে কোরআনে কারীমের তিলাওয়াত, নামাজের কথা বলা আছে, বুখারী মুসলিমের হাদিস। নবীজি ইরশাদ ফরমান, যারা এই রাতে ঈমান এবং সওয়াব প্রত্যাশার আশায় লাইলাতুল কদরে নামাজ আদায় করবে তাদের অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মহিমান্বিত এই রাতে প্রিয়জনদের কবর জিয়ারত করতে ছুটে যান অনেকেই। কোরআন নাজিলের এই রাত মহিমান্বিত। জিকির আজকার, কবর জিয়ারত ও ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। চোখে পানি, বুক ফাটা কান্নায় মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ গুনাহ মাফ ও ফিলিস্তিনিদের রক্ষায়। বিশ্বাস নিশ্চয়ই শান্তি আসবেই। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। খুলনা থেকে বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রাম পর্যন্ত জাতীয় মহাসড়কের বরিশাল অংশের 15 কিলোমিটার সড়কের এখন বেহাল অবস্থা। উন্নয়ন কাজ চলছে ধীর গতিতে, এতে চরম ভোগান্তিতে পড়ছেন ওই রুটের যাত্রীরা। মাত্রাতিরিক্ত ধুলাবালিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার ব্যবসা বাণিজ্য, স্থানীয়দের মাঝে বাড়ছে রোগবালাই। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সামনে ঈদ, বাড়ছে ঘরমুখ মানুষের ভিড়। তবে খুলনা থেকে চট্টগ্রাম পর্যন্ত জাতীয় মহাসড়কের বরিশাল অংশের 15 কিলোমিটার সড়ক বলতে গেলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। উঁচু নিচু খানাখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। পথচারী চলাচল, ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন সব ক্ষেত্রে ভোগান্তি চরমে। স্থানীয়দের মাঝে বাড়ছে শ্বাসতন্ত্রজনিত নানা রোগ। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের নামে মানহীন উন্নয়ন চলছে এই অঞ্চলে। একটা ভ্যানও চলাচল করতে পারতেছে না। এর মধ্যে দেখা যাচ্ছে গাড়ি, ট্রাক, গাড়ি টুরি যত যা আছে বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক জায়গায় আর কি রোড করার পরেও রোড মানে ডাইবে গেছে, মানে ভাঙ্গন নিয়ে পড়ে গেছে। কন্ট্রাক্টররা কাজ শুরু করছে 4 বছর হয়েছে, এখন পর্যন্ত এই রাস্তাটা কমপ্লিট করে দিতেছে না। কাজটা এরকম করতে আছে, মানুষের দুর্ভোগে শেষ নাই। ধুলাবালির রাস্তাটা একটু পানি পর্যন্ত এরা দেয় না। সড়ক বিভাগ বলছে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে মহাসড়কের নির্মাণ কাজে দেরি হচ্ছে। এই সড়কের পুরোপুরি কাজ শেষ হতে আগামী 1 মাস লাগবে এবং আগামী ঈদ উপলক্ষে আমরা যতটুকু কাজ এখন চলমান রেখেছি আশা করছি এতে যাত্রীরা নিরাপদ, আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময়ভাবে যাতায়াত। 125 কোটি টাকা ব্যয়ে এই জাতীয় মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং দেশের 4টি সমুদ্র বন্দরের মধ্যে সড়ক যোগাযোগ আরো সহজ ও উন্নত হবে। বাড়বে এই 3 অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ছাত্র রাজনীতির বিষয়ে নিজস্ব আইনের মাধ্যমে বুয়েট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি আখতারুজ্জামান। রাজধানীর এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, ছাত্র রাজনীতিতে খুনাখুনি বা হানাহানির কোনো স্থান নেই। সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে বুয়েটে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে সংশ্লিষ্টদের পরামর্শ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট।
ছাত্র রাজনীতি থাকবে না সাধারণ শিক্ষার্থীদের এমন দাবিতে কয়েকদিন ধরে উত্তাল বুয়েট ক্যাম্পাস। উচ্চ আদালত সেখানে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে রুল দেওয়ার পর প্রয়োজনে আইন সংস্কার করে বুয়েটকে রাজনীতি মুক্ত রাখার দাবি তাদের। এমন প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয়, এতে ডাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান বলেন, ছাত্র রাজনীতি চলবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুয়েটের নিজস্ব আইনই যথেষ্ট। এ সময় গণতান্ত্রিক পন্থায় ছাত্রদের মতামত নিয়ে সেখানে ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বুয়েট কর্তৃপক্ষকে আদালতের কাছে উপস্থাপন করবার জন্য, ছাত্রদের মতামত উপস্থাপন করবার জন্য প্রয়োজনে তারা শিক্ষার্থীদেরকে সকলকে একত্রিত করে একটা ভোটাভুটির আয়োজন করতে পারে। কোন পক্ষ বেশি ভোট দিয়েছে ছাত্র রাজনীতির পক্ষে না ছাত্র রাজনীতির বিপক্ষে, সেই ভোটের চিত্রটি আদালতে তুলে ধরে তারা আদালতকে জানাতে পারে। বুয়েট এটা তাদের নিজস্ব অধ্যাদেশ বলে তারা তাদের মতো করে তারা রচনা করেছেন। কাজেই আমার মনে হয় যে বুয়েট ওনাদের ডেমোক্রেসি, ওনাদের ডিসিপ্লিন, ওনাদের একাডেমিক, ওনাদের সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে। অনুষ্ঠানে বর্তমান সময়ে ছাত্র রাজনীতির ধরন নিয়ে হতাশা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আর ছাত্র রাজনীতি এখন আদর্শচ্যুত মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির চর্চা হওয়া উচিত সংগঠনগুলোর ইশতেহার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা পৃথিবীর মধ্যে নতুন ধারা সৃষ্টি করেছে, আজকে ছাত্র সংগঠনগুলির সেইটা দরকার। তাদের ম্যানিফেস্টো, তাদের গঠনতন্ত্র, তাদের অধ্যাপনা, এই স্লোগানগুলি নিয়ে ছাত্র রাজনীতি করলে এই খুনাখুনি করার কোনো সময় সুযোগ পাবে না সামনের দিকে। কাজেই আমি মনে করি সেই দিকেই যাওয়া উচিত। ছাত্র রাজনীতি বলতে কি টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন এগুলি হবে, নাকি ছাত্র রাজনীতি বলতে আমরা আমাদের ক্যাবিনেটের মধ্যে যোগ্য মেধাবী শিক্ষার্থীকে আমাদের ছাত্রদের যে দাবি দেওয়া আদায়ের জন্য তাকে নির্বাচন করে আমরা সেখানে ছাত্র নেতৃত্ব গড়ে তুলবার জন্য আমরা কাজ করব। শিক্ষার্থীদের রাজনৈতিক দলের এজেন্ডার হাতিয়ার হিসাবে আমরা আর মানতে চাই না। রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে সংসদ তৈরি হয়, সেই সংসদের পরিবর্তে কোনো শিক্ষার্থী যাতে এককভাবে কোনো দলীয় রাজনৈতিকভাবে এই ছাত্র সংসদে নির্বাচন না করে ব্যক্তি পর্যায়ে নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেটে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে হারিয়ে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরে যাচ্ছে সংবাদে। এবারে পার্টেক্স খেলার খবর। এসএ গেমস কিংবা এশিয়ান গেমস থেকে তাইকোয়ান্ডোতে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। তার জন্য সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন বলে জানান বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তিনি আক্ষেপ করে বলেন, নির্দিষ্ট মাঠ না থাকায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরাগ আরমানের রিপোর্ট। এসএ গেমস কিংবা এশিয়ান গেমস থেকে তাইকোয়ান্ডোতে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। তার জন্য সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন বলে জানান বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তিনি আক্ষেপ করে বলেন, নির্দিষ্ট একটি মাঠ না পাওয়ায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জায়গার অভাবে এনভায়রনমেন্ট খুব ভালো না, এখানে প্রশিক্ষণ নেওয়ার মধ্যে ক্যাপাবিলিটি খুব কম। যে হিসেবে আমাদের খেলোয়াড় আছে, আরো পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার। যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা দিলে চলবে। আমাদেরকে স্টেডিয়াম বানায় দিতে হবে এমন কোনো কথা নাই। মার্শাল আর্ট নির্ভর খেলাগুলোর মধ্যে বাংলাদেশে বেশ প্রচলিত তাইকোয়ান্ডো। 1997 সালে ফেডারেশনটি গঠিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দেশকে পদক এনে দিচ্ছে। আমাদের ফ্যাসিলিটিগুলা ফুলফিল করা উচিত। আমাদের সাথে কথা বলে আমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করা উচিত। কিছু সুযোগ সুবিধা সরকার না দিলে কখনো সম্ভব না এইভাবে তাইকোয়ান্ডো তৈরি করা। সর্বশেষ 2019 নেপাল এসএ গেমসে বাংলাদেশ প্রথম স্বর্ণপদক জয় করে এই তাইকোয়ান্ডো থেকেই। সামনে আরো একটি এসএ গেমসের হাতছানি, কিন্তু প্রস্তুতিতে সবচেয়ে বড় বাধা নির্দিষ্ট একটি মাঠের। আমাদের এই ফেডারেশন তিনবার স্বর্ণপদক নিয়ে আসছে, তা আমার বিশ্বাস এই ফেডারেশন স্বর্ণপদক দিতে পারে, এদের থেকে স্বর্ণপদক আশা করা যায়। এসএ গেমসে টানা স্বর্ণজয়ের মধ্যেই আছেন এদেশের তাইকোয়ান্ডো খেলোয়াড়রা। তবে সরকারি সাহায্য সহযোগিতা পেলে খেলাটি আরো এগিয়ে যাবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
ভোগান্তি ছাড়াই পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথে রাজধানীবাসী। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সব উদ্যোগ ভেস্তে যাচ্ছে জনপ্রতিনিধিদের সমন্বয়ের অভাবে। তৃণমূল নেতৃত্বের সাথে এমপিদের দূরত্বকে দুষছেন মাঠ পর্যায়ের নেতারা। চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে পদ্মাসহ ৩ নদী। উজান থেকে পানি না আসা আর ড্রেজিং এর অভাবই মূল কারণ বলছে পানি উন্নয়ন বোর্ড। এবং যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র লাইলাতুল কদর পালিত। রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।